উই মোবাইল ঈদের আগে বাজারে লঞ্চ করলো আরেকটি ডিভাইস যার নাম উই X3। আমরা কোম্পানি গত 3 দশকের বেশি সময় ধরে দেশের তথ্য প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। তারই ধারাবাহিকতা তাদের নতুন উদ্ভাবন এই উই মোবাইল। মিডিয়াম বাজেট রেঞ্জের অ্যাট্রাকটিভ এই ডিভাইস ফিচার করছে ডুয়েল রিয়ার ক্যামেরা, কিন্তু সম্পূর্ণ একটি স্মার্টফোন হিসেবে X3 কি পারবে প্রাইস অনুযায়ী পারফেক্ট জিনিস ডেলিভার করতে? চলুন খুঁজে বের করা যাক। সাথে আছি আমি ইমন অ্যান্ড ইউ আর ওয়াচিং এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। প্রথম দেখাতেই এই ডিভাইসের প্রেমে পড়তে বাধ্য যে কেউ, স্পেশালি ব্যাকপার্টটা খুব লোভনীয় ডিজাইন ফলো আপে তৈরি। ব্যাকপার্ট একদম উপরে কোণে আছে ছোট ডুয়েল ক্যামেরা বাম এবং ব্যাকপার্টের মিডল প্লেটটি সলিড মেটাল দিয়ে তৈরি। ফ্রন্টে এসে কিছুর অদ্ভুত লাগে নিচের এক্সেসিভ হিউজ বর্ডার মার্জিনের কারণে। অনস্ক্রিন বাটন ব্যবহার করার ডিসপ্লের নিচের অংশটা পুরোটাই খালি এবং এত বড় খালি স্পেসের জন্য কিছুটা অদ্ভুত লাগে। তবে প্রায় গোটা একদিন ব্যবহারের পর আবিষ্কার করলাম উই X3-তে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক নেই। হ্যাঁ, আমরা সাপোর্ট করি অডিও জ্যাক রিমুভের ব্যাপারটা, কিন্তু অডিও জ্যাক পোর্ট তো কিছু কারণে রিমুভ করা হয়, যেমন ডিভাইস আরও স্লিম করা অথবা নতুন কোনো এন্টেরিয়র স্ট্রাকচারে বডির ভেতরে পার্ট বসানোর ক্ষেত্রে। কিন্তু উই X3 তেমন নোটিসেবল স্লিমও করা হয়নি এবং ওইরকম কোনো চেঞ্জও নেই। সেই ক্ষেত্রে ইয়ারফোন জ্যাক পোর্ট রিমুভ করা একটি ক্লিয়ারলি পুর ডিসিশন ছিল ডিয়ার উই মোবাইল। এবং USB Type-Cও কিছুটা লো চয়েস বর্তমানে আমাদের দেশের অবস্থা অনুযায়ী। তবে ভালো ব্যাপার ছিল বক্সের ভেতর X3 অ্যাভারেজ কোয়ালিটির USB Type-C ইয়ারফোন দেওয়া হয়েছে এবং একটি USB Type-C to 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট ডঙ্গল দিয়ে দেওয়া হয়েছে যারা একান্ত নিজের ইয়ারফোনখানা ব্যবহার করতে চান। তবে ইয়ারফোন জ্যাক পোর্টের ব্যাপার বাদ দিলে এর বিল্ড কোয়ালিটি ফার্স্ট ক্লাস। যে কারো ভালো লাগার মতো ডিজাইন দিয়েছে, স্পেশালি ব্ল্যাক কালারটা তো জোস। আমার মতো ডিজাইন ফ্রিক পাবলিক ডিজাইন দেখে কিনে নেবে যা বুঝতেছি। এবার চলে আসি ডিসপ্লে সেকশনে। এর 5.5 ইঞ্চ ফুল এইচডি IPS 2.5D ডিসপ্লে ওয়াজ গুড। শার্পনেস, কালার, কন্ট্রাস্ট সব অ্যাকুরেট ছিল। ভিউইং অ্যাঙ্গেলও ভালোই লাগছিল, কোনো কালারের এক্সেসিভ ভিউ পাইনি। মোট কথা স্ট্যান্ডার্ড ডিসপ্লে আর কি। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে ড্রাগন টেল গ্লাস, তাই একদম সেফ থাকার জন্য এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর সাজেস্ট করব। তবে ডিসপ্লে সাইড বেজেল আর একটু কম হলে ভালোই লাগতো। উই X3-তে ব্যবহার করা হয়েছে MediaTek MT 6737 চিপসেট। এর 1.4 GHz প্রসেসর বেসিক টাস্কগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, তবে মাল্টিটাস্কিংয়ে খুব একটা দক্ষ না, তাই হেভি ইউজাররা পুয়ার পারফরমেন্স পাবেন। কিন্তু বেসিক লেভেলের ইউজার যাদের অত অত্যাচার করতে হয় না ফোনের উপর, তাদের জন্য এই চিপসেট এনাফ। তবে উইকে আবারও সাজেস্ট করবো হয়তো কম বাজারের স্ন্যাপড্রাগনে মুভ অন করেন, নাহলে যদি MediaTek-ই দিতে চান তাহলে X20 অথবা P20 এগুলো ব্যবহার করেন, পাবলিক সাপোর্ট পাবেন। তার সাথে X3-তে থাকছে 3GB র্যাম ও 32GB রম। হাইব্রিড সিম স্লট মেমোরি কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত এক্সপেন্ডেবল। আর গেমিং এর ব্যাপারে বলার মতো কিছুই নেই। সিঙ্গেল প্লেয়ার গেমগুলো ভালোভাবেই রান করবে, কিন্তু মাল্টিপ্লেয়ারে ল্যাগ পাবেন ভালোভাবেই। এবং ক্লিয়ারলি দিস ইজ নট এ গেমিং ডিভাইস। তবে ডেডিকেটেড মোবাইল গেমার্সরা বাদে বাকিরা যেসব গেম খেলে সেসব চলবে, চিন্তা করবেন না। এর রিয়ার বডিতে ইমপ্লিমেন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভালোই ছিল, তেমন স্পেশাল কিছু না, তবে আনলক স্পিড ফাস্টই ছিল। এবার চলে যাচ্ছি ইউজার ইন্টারফেসে। উই X3-তে অ্যান্ড্রয়েড ভার্সন 7.0 নুগাট রয়েছে। এর UI বেশ স্মুথ এবং ফ্লুয়েন্ট, অনেকটা স্টক রমের কাছাকাছি রাখা হয়েছে। ল্যাগিং সমস্যা নেই UI-তে, তার সাথে কিছুটা ইম্পর্টেন্ট টুকটাক ফিচারও দিয়েছে এবং এর সাথে ভিন্ন ভিন্ন টাইপের জেস্চারও থাকছে। আর সাথে তো উই ওয়াইফাই জোনগুলো এক্সট্রা স্পিড পাচ্ছেনই এবং ক্লাউড স্টোরেজে 100GB পর্যন্ত জায়গা একদম ফ্রি পাচ্ছেন। সব মিলিয়ে উই মোবাইল বেশ ভালোভাবে প্রস্তুত মনে হচ্ছে একটা স্মার্ট সলিউশন ক্রিয়েশনে। তবে এখানে আরেকটু স্মার্ট বেটার ডিভাইস পেলেই জিনিসটা পূর্ণতা পেত বলে টিম এটিসি টিমের মতামত। সর্বশেষে আসছে ব্যাটারি। এর 3000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ডিসেন্ট ব্যাকআপ দিয়েছে। USB Type-C হওয়া সত্ত্বেও ফাস্ট চার্জিং ছিল না, তাই 1.5 ঘন্টার মতো সময় লেগেছে 0 থেকে 100% চার্জ হতে। হেভি ইউসেজে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, তাই ব্যাটারি খুব একটা চিন্তার বিষয় হবে না বলে মনে করি। এবার চলে আসছি এর ক্যামেরা সেকশনে। উই X3-তে তারা রিয়ারের ডুয়েল ক্যাম হাইলাইট করছে সবখানে, তাই সবার আগে চেক করলাম এর ডুয়েল রিয়ার ক্যাম, যার একটি 13 মেগাপিক্সেল এবং অপরটি 2 মেগাপিক্সেল। সোজাসুজি বলতে গেলে রিয়ার ক্যামেরা নিয়ে আমি প্রচণ্ড হতাশ। অন্তত 15,000-এর আশেপাশের একটি ডিভাইসে অন্তত একটু অ্যাকুরেট ডুয়েল ক্যামেরা এক্সপিরিয়েন্স চাচ্ছিলাম, কিন্তু এর রেগুলার ইমেজগুলোই অ্যাভারেজ লেভেলের আসছে এক্সপেকটেশন অনুযায়ী। সাধারণ ইমেজগুলোয় কালার ঠিকই আছে, কিন্তু শার্পনেস অনেক লো। পিকচার স্টেবিলাইজেশন খুব অল্প, তাই শক্ত হাতে ফোকাস করে ছবি তুলতে হয়। তবে এর জন্য রাতে কিছুটা সুবিধা পাওয়া যায়। নয়েজের বদলে শ্যাডো এরিয়াগুলোতে একটু স্মুথ করে ফেলে, তাই বিরক্তিকর নয়েজ থেকে বাঁচা যায়। তবে সম্ভবত এই শার্পনেস ইস্যু কিছুটা সফটওয়্যার জনিত সমস্যা, তাই উই মোবাইলকে সাজেস্ট করবো জলদি এর দিকে নজর দিতে। আর ডুয়েল ক্যামেরা স্পেশাল ব্যাকগ্রাউন্ড ব্লারও খুব একটা স্পেশাল ছিল না, ব্লার বড্ড আর্টিফিশিয়াল লাগছিল, তাই গোটা রিয়ার ক্যামেরার উপর অনেকটা চাপ দরকার। তাছাড়া ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এর কোয়ালিটি ভালোই ছিল, ভালো আলোতে ভালো পিকচার দিচ্ছিল। চলুন কিছু পিকচার স্যাম্পল দেখে আসি।
সবশেষে চলুন দেখে আসি উই X3 এর ভালো ও খারাপ লাগা দিকগুলো। সব মিলিয়ে এই ডিভাইসটি একটি ব্লকবাস্টার হতে পারত, কিন্তু কিছু ল্যাকিংসের কারণে পিছিয়ে পড়েছে। রেগুলার ইউজার বা ডিজাইন লাভার হলে নিশ্চিন্তে নিতে পারেন, তবে উই মোবাইলের অবশ্যই উচিত ডুয়েল ক্যামেরা দেওয়ার আগে ভালোভাবে টেস্ট করে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা। আদারওয়াইজ এ গুড সিঙ্গেল রিয়ার ক্যামেরা ইজ ফাইন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ফুল হ্যান্ডস অন রিভিউ অফ উই X3। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ডিভাইসটি নিয়ে কোনো প্রকার মতামত দেওয়ার থাকলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো গাইস, থ্যাংক ইউ ফ্রম টিম অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। দিস ইজ আরিফুল ইসলাম ইমন সাইনিং আউট।